জস হ্যাজেলউড, তাসকিন আহমেদ নাকি লুঙ্গি অ্যানগিডি। ওয়ানডে ক্রিকেটে সেরা পেসার কে? ওডিআই ক্রিকেটে ফাস্ট বোলারদের গতি, বাউন্স আর নিখুঁত লাইন লেন্থ সবসময়ই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড তার গ্লেন ম্যাকগ্রার মতো নিখুঁত লাইন এবং লেংথের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। নতুন বলে তিনি যেমন উইকেট তুলে নেন, তেমনি ডেথ ওভারেও দারুণ মিতব্যয়ী। অন্যদিকে বাংলাদেশের তাসকিন আহমেদ তার এক্সপ্রেস গতি এবং বাউন্স দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে পাওয়ার প্লেতে উইকেট শিকারে তিনি দলের অন্যতম প্রধান ভরসা। এই তালিকায় আরেকজন হলেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি অ্যানগিডি। তার ভয়ঙ্কর বাউন্সার এবং স্লোয়ারের বৈচিত্র্য যে কোনো ব্যাটসম্যানের জন্যই বড় চ্যালেঞ্জ। এই তিনজনই নিজে নিজে দেশের পেস বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। তবে পুরো ক্যারিয়ারের ওডিআই পরিসংখ্যানের ভিত্তিতে কে সবচেয়ে সেরা, কে সবচেয়ে বেশি কার্যকর, চলুন দেখে নেওয়া যাক। চলুন দেখে নিই কে কয়টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে জস হ্যাজেলউড খেলেছেন ৯৬টি ম্যাচ, তাসকিন আহমেদ খেলেছেন ৮৬টি ম্যাচ এবং লুঙ্গি অ্যানগিডি খেলেছেন ৭৫টি ম্যাচ। এখানে জস হ্যাজেলউড সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তবে উইকেট শিকারের বিচারে কে এগিয়ে? জস হ্যাজেলউড নিয়েছেন ১৪২টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল ৫২ রানে ৬টি উইকেট। তাসকিন আহমেদ নিয়েছেন ১২৩টি উইকেট এবং তার সেরা বোলিং হল ২৮ রানে ৫টি উইকেট। আর লুঙ্গি অ্যানগিডি নিয়েছেন ১১৫টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার হল ৫৮ রানে ৬টি উইকেট। এখানে উইকেট শিকারের দিক থেকে জস হ্যাজেলউড সবচেয়ে এগিয়ে আছেন। বোঝাই যাচ্ছে হ্যাজেলউড অস্ট্রেলিয়ার হয়ে কতটা ধারাবাহিক। অন্যদিকে সেরা বোলিং ফিগারের দিক দিয়েও হ্যাজেলউড ও অ্যানগিডির স্পেল দুটি দুর্দান্ত। তবে তাসকিন আহমেদের ২৮ রানে ৫ উইকেট নেওয়ার পারফরম্যান্সটিও এই ফরম্যাটে অত্যন্ত প্রশংসনীয়। এবারে দেখে নেব তাদের বোলিং গড়। জস হ্যাজেলউডের গড় ২৭.৬৬, তাসকিন আহমেদের গড় ২৯.৫২ এবং লুঙ্গি এনগিডির গড় ২৯.১৩। গড়ের দিক দিয়ে এখানে জস হ্যাজেলউড সবচেয়ে এগিয়ে আছেন, কারণ বোলিংয়ে যার গড় যত কম তিনি তত ভালো। এবার চোখ রাখা যাক ইকোনমি রেটের দিকে। জস হ্যাজেলউডের ইকোনমি রেট ৪.৭৩, তাসকিন আহমেদের ইকোনমি রেট ৫.৩৭ এবং লুঙ্গি এনগিডির ইকোনমি রেট ৫.৮০। রান আটকে রাখার ক্ষেত্রে এখানে জস হ্যাজেলউডের ইকোনমি রেট সবচেয়ে ভালো, অর্থাৎ তিনি ব্যাটসম্যানদের হাত খুলে রান করার সুযোগ একদমই দেন না। দারুণ কৃপণ বোলিং করেছেন। এবার আসি স্ট্রাইক রেটের পরিসংখ্যানে। জস হ্যাজেলউডের স্ট্রাইক রেট ৩৫.০৫, তাসকিন আহমেদের স্ট্রাইক রেট ৩২.৯৪ এবং লুঙ্গি এনগিডির স্ট্রাইক রেট ৩০.০৯। এখানে লুঙ্গি এনগিডির স্ট্রাইক রেট সবচেয়ে ভালো, কারণ তিনি গড়ে সবচেয়ে কম বল করে উইকেট তুলে নেন। সবশেষে দেখে নেব ইনিংসে ৫ উইকেট বা ৫ উইকেট হলের হিসেব। ওয়ানডে ক্যারিয়ারে জস হ্যাজেলউড ৩ বার ৫ উইকেট পেয়েছেন, তাসকিন আহমেদ ২ বার ৫ উইকেট পেয়েছেন এবং লুঙ্গি এনগিডিও ২ বার ৫ উইকেট পেয়েছেন। এখানে জস হ্যাজেলউড সবচেয়ে বেশি বার ৫ উইকেট পেয়েছেন। বন্ধুরা, ক্যারিয়ারের এই বিশাল ওডিআই পরিসংখ্যানের পর আপনার মতে এই ৩ দুর্দান্ত পেসারের মধ্যে সেরা কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।